এই মুহূর্তে যশোরের জনসভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে এখানে দাঁড়িয়ে যদি বলতে পারতাম যে আমরা সবাই খুব ভালো আছি, তাহলে খুশি হতাম। আপনারা তাই বলতেন, তাই না? সবাই কি খুব ভালো আছি আমরা? দেখেন যে বিষয়, জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে সাধারণ মানুষের বাইরে চাল, ডাল, তেল, লবণ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর সেই সঙ্গে আমাদের যে নিরাপত্তা, আমরা যেটা মনে করি যে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পালিয়ে গেছে, আমরা অন্তত নিরাপদ থাকবো, সেটা কি সম্ভব হয়েছে? সেই জন্য আজকে আমরা এই জনসভায় উপস্থিত হয়েছি। বন্ধুগণ, বাংলাদেশের প্রতিটি মানুষ বিগত 15 বছর শুরু করে সংগ্রাম করেছে, লড়াই করেছে, প্রাণ দিয়েছে। বিএনপি প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় কয়েক হাজার, মাফ করবেন আমি খুব সুস্থ না এই বয়সে, তবু আপনাদেরকে রেসিপি এই অমিতের অবদানে শরীর ভালো না। এটা কি আমাদের প্রায় কয়েক হাজার নেতা কর্মীকে তারা হত্যা করেছে। আপনাদের এই যশোরে এই 15 বছরে প্রায় 84 জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছে অনেকে। মামলার তো কোনো হিসাব নাই, তারা বাংলাদেশে গুম হয়েছে 700-এর উপরে নেতা কর্মীদের। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিরো সহ ছাত্র নেতা, যুব নেতা প্রায় 700-এর গুম হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন আয়নাঘর, দেখেছেন টেলিভিশন, দেখেছেন না আপনারা? আয়নাঘর সবাই দেখেছেন তো না? কারা করেছিল সেটা? হাসিনা, তাই না? আমাদের ভাইদেরকে, আমাদের ছেলেদেরকে সেখানে তুলে নিয়ে গিয়ে ওই একটা ছোট্ট প্রকোষ্ঠের ওদেরকে বছরের পর বছর লেগেছে, এবং সেখানে তখনও তারা চলে গেছে, মৃত্যুবরণ করেছে, কয়েকজন তাকে ছেড়ে দিয়েছে। এখন অনেকের সন্ধান আমরা পাই। একটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল, পৃথিবীর ইতিহাসে এর নমুনা আছে কিনা আমি জানি না, যে যাদের কর্মীদের বিরুদ্ধে 60,000 দুঃখিত 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, এবং এখনো আমাদেরকে করতে দিতে হয়। এই একটা অবস্থা বাংলাদেশে আজকে যে অথচ মোটা মন দিয়ে এখানে বসেছেন, বক্তৃতা শুনেছেন, কিছুদিন আগে অনেক বলেছে যেখানে আপনাদেরকে মিটিং করা দেওয়া হচ্ছে না, সভা করতে দেওয়া হচ্ছে না, 144 দাঁড়িয়ে সেটাকে ভেঙে আপনাদেরকে ঢুকতে হয়েছে, তাই না? আজকে সেই আমরা পেয়েছি যেখানে আমরা সবাই করতে পারি। বন্ধুগণ, আমাদের প্রত্যাশা অনেক। জুলাইয়ে আগস্টে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমাদের ছেলেরা প্রায় 426 জন প্রাণ দিয়েছে, প্রায় 2000 ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এত ত্যাগ স্বীকার করার পরে আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল খুব বেশি কিছু না। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পেতে চাই, ভোটের অধিকারটা ফিরে পেতে চাই, কারণ আমরা এখানে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। 1971 সালে তরিকুল ভাই সহ আমরা সে নিজেরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, বাংলাদেশের স্বাধীনতার জন্য, বাংলাদেশকে আলাদা একটা ভূখণ্ড নির্মাণ করবার জন্য, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবার জন্য। তারা কিন্তু সে স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক দেশ হবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে হাজিরা, তার বাবা আগে শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও এক হাতে
এই গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছে। সেজন্য আমাদের এই যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোকে তিনি কেড়ে নিয়েছে। সেজন্য আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসবেন। জনগণ তাকে যখন স্বাধীন আমলে বিপ্লব করে ক্ষমতা দিল, সেই ক্ষমতা পাওয়ার পর তিনি এই দেশের মৌলিক প্রথম যে সংস্কারটি সাধন করলেন সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা এবং মুক্ত সংবাদ মাধ্যম করে দিলেন। মানুষের অধিকারগুলোকে ফিরিয়েছেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলেন। সেই অবস্থা থেকে এরপরে দেশের আমরা সবাই জানি যে তিনি পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট সংসদে গণতন্ত্র নিয়ে এসেছিলেন। তারও পরে যখন জনগণ চেয়েছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আরেকটি সংস্কার, মৌলিক সংস্কার করে তিনি এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার কাজ শুরু করেছিলেন। দর্শক, যশোরে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এতক্ষণ সরাসরি তার বক্তব্য শুনছিলাম।